তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি গ্রামে। আসলে আমরা গ্রামে গরু কিনতেছি, তো ইন্ডিয়ান কিছু আবাল জাতের গরু এবং হচ্ছে যে কিছু দেখা যাচ্ছে রেডি মাল কেনার জন্য আমাদের এক ভাই আসছে ফেনী থেকে। তো তার জন্য মালগুলো আসলে আমরা কিনতেছি গ্রামের মধ্যে, কেমন দামে কিনতেছি বা কীভাবে কিনতেছি সেটা জানতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি সাহেব ভাইয়ের নাম্বার। অবশ্যই যারা এখানে গরু কিনতে আসতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে কথা বলে এখানে গরু কিনতে আসতে পারেন। সাহেব ভাই মূলত গ্রামের গরু বেচা কিনা করে থাকে, তো তার সাথে কথা বললে আপনারা ভালো বা একটা খুবই সুন্দর সার্ভিস পেয়ে যাবেন তার কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি গ্রামে, যে গ্রামে আসলে আমরা আমাদের বড় ভাই আসলে রাশেদ ভাই ফেনী থেকে আসছে, তার জন্য গরু কিনতেছে। রাশেদ ভাই প্রায় দীর্ঘ 3-4 মাস থেকে এখানে ব্যবসা করতেছে। তো সে এই যে এই আবালগুলো সহকারে দেখা যাচ্ছে কিছু রেডি মাল কিনে নিয়ে যে তার স্থানীয় জায়গাতে বিক্রি করে থাকে ফেনীতে। তো তার জন্য আসলে মূলত আমরা মালগুলো কিনতেছি। তো ভাই এই মাল দুইটা কিনছে। তো ভাই এই মাল দুটা কিনছে 400 কম 10,000-এ। তো আসলে আপনারা জানাবেন যে আসলে মাল দুইটা কেমন হয়েছে। মাল দুইটা আসলে রেডি মাল। 400 কম 10,000-এ বলতে যে এই গরু দুইটার দাম হয়েছে 3,85,000 টাকা। আর এই গরু দুইটার মাংসের ওজন কিন্তু বেশ ভালো রয়েছে বা ভালো ওজন আছে। আপনাদেরকে বললাম না যে আসলে কত ওজন আছে, মানে গরু দুইটা বেশ বড়। আরও এখানে গরুগুলোর দেখতেছি আমরা। তো সব মিলিয়ে কিন্তু এই গ্রামটিতে গরু মোটামুটিভাবে সুবিধাটি পাওয়া যায়। মোটামুটি খুবই যে বেশি সুবিধা তা কিন্তু আসলে না। এই যে এইখানে আরেকটা গরু দেখছেন যেটি কিনা হয়েছে 95,000 টাকা দিয়া। তো এই যে এইখানে আরও দুইটা মাল দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে যে আসলে শিল মারা আছে ইন্ডিয়ান মাল। তো এইগুলো কিনা হয়েছে 3.5 লক্ষ টাকা দিয়া আর কি জোড়া। তো সব মিলে কিন্তু আসলে এখানে আমরা গরুগুলো কিনতেছি। ভাই ফেনী থেকে আসছে। আর এখানে দেখেন কি পরিমাণে ছাগল, এখানে এক ছাগলেরই 5টা বাচ্চা হয়েছে। আসলে এটা বিশ্বাস করা যায় যে 5টা বাচ্চা কীভাবে সম্ভব, মানে আনবিলিভেবল একটা বিষয়। তো আমরা আসলে এমন একটি গ্রামে রয়েছি যে গ্রামের মানুষগুলো আসলে গরু এবং ছাগল এবং হাঁস মুরগি ছাড়া কিছুই বুঝে না। এখানে আরও দুইটা গরু আমরা কিনছি, যেই গরু দুইটার প্রাইস ছিল 3 লক্ষ টাকা। আর এই যে এই গরুগুলো দেখেন, এগুলো কিন্তু আমাদের সব কিনা হয়েছে। আসলে এগুলো কিনা আবার আমরা দেখতে আসছি। তো এই যে এই গরুটাও কিনা হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে, 1,05,000 আর কি। তো সব গরুগুলোই মোটামুটি দেখা যাচ্ছে যে একটা লিমিটের মধ্যে কিনা হয়েছে। তো ভাই দেখা যাচ্ছে যে আসলে এইগুলো তো মাংসের জন্য না, ভাই খামারিদেরকেই দিবে। ভাইয়ের কাছে ভাই কিছু নির্দিষ্ট খামারি আছে ভাইয়ের কাছে, যাদেরকে ভাই আর কি গরু দিয়ে থাকে। তো সব মিলিয়ে কিন্তু আসলে ভাইয়ের জন্য আমরা গরুগুলো কিনতে পারছি, এটা অনেক আমাদের জন্য গর্বের বিষয়। তো এখানে আরও গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আমাদের আসলে কিনা হয়েছে। তো এইখানে এই গরুটার দাম হয়েছে 1,25,000 টাকা। এই গরুটা অনেক বড় একটা গরু, 5 মণের উপরে এই মাংস আছে বা 5 মণের উপরে মাংস এই গরুটার শরীরে। হয়তো বা আপনারা আমাদের এই ভিডিওটিতে হয়তো বা গরুটাকে খুবই ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু গরুটা না, ছোট না, অনেক বড়। ভাই যেহেতু দেখা যাচ্ছে যে মোটামুটি ভাইয়ের আইডিয়া আছে, তো ভাই কিন্তু গরু কিনে ভাই নিজেই বলছে যে 5 মণের উপরে হবে। ভাই আগে কষাই ছিল, তো এখন আর কি খামারিদেরকে গরুগুলো দিতেছে, কারণ কষাইয়ের মাল কিনে ভাই সেরকম লাভ করতে পারে নাই, যে কারণে এখন আর কি খামারিদেরকে মাল দেওয়া শুরু করছে। তো এখানে আর একটা মাল দেখছেন যে এই মালটার প্রাইস প্রায় 1,22,000 টাকা মতো পড়েছে। এখানে আর একটা আপনাদেরকে দেখাই, এই মালটার দাম 1,75,000 টাকা পড়ছে। তো এইখানে আরও দুইটা বল দেখতে পাচ্ছেন, এই বল দুইটাও আমাদের রাশেদ ভাই কিনছে। এই বল দুইটার দাম 3,80,000 টাকা হয়েছে। আর এই বলটা আমাদের হয় নাই, 2 লক্ষ টাকা দাম চাইছে, কিন্তু সে আসলে দামটা ছাড়ে নাই। তো সব মিলিয়ে কিন্তু আসলে আমরা গরুগুলো মোটামুটি একটা লিমিটের মধ্যেই কিনছি বা কিনা হয়েছে। তো আপনারাও চাইলে এখানে কিনতে পারবেন। এই যে এই গরুটার কথাই বলতেছিলাম, যে এই গরুটা 1,75,000 টাকা দিয়ে আসলে কিনা হয়েছে। এই গরুটার অনেক বড় একটা গরু, আর আসলে গর্জেস একটা গরু। আসলে আপনাদেরকে মনে হইতে পারে যে এই গরুটার 1,75,000 টাকা কীভাবে হইতে পারে, এই তো ছোটো গরু। না, ছোটো না, অনেক বড় একটা গরু, 7 মণের উপরে মাংস আছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে আমরা আপনাদেরকে সারাক্ষণই দেখানোর চেষ্টা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই গ্রামের বিভিন্ন এলাকাগুলো
বা আমরা গ্রামে গরুগুলো কেমন দামে কিনছি। তবে রাশেদ ভাই অন দ্য ক্যামেরা আসলে আসতে চায় নাই বা সে আসলে আসবে না এরকম বলছে। তো এই গ্রামে হাজার হাজার বা লাখ লাখ গরু আছে, আপনারা চাইলে কিন্তু এই গরুগুলোকে এসে কিনতে পারবেন। মোটামুটি দেখা যাচ্ছে যে একটা লিমিটের মধ্যে, খুবই যে হাই প্রাইস তা কিন্তু না, আবার যে খুবই লো প্রাইস সেটাও কিন্তু না। এখানে আসবেন, এখানে একটু ঘুরে টুরে যদি গরুগুলোকে কিনতে পারেন, মোটামুটি আপনারা একটা লিমিটের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন, এতটুকুই। এখন যদি আপনি মনে করেন যে না ভাই এখানে আমি আসবো, এখানে তো গরু অনেক সস্তা আছে, বা ভাই এখানে গরু কম দামে দেওয়া হয় বা একদম আহামরি কম দামে এই গরুগুলোকে পাওয়া যাচ্ছে, এরকম কিন্তু না। আসলে আপনি পার পিসে 10-15 হাজার 20 হাজার টাকা সুবিধা পাবেন। এটা আপনার টাকার উপরে আর কি ডিপেন্ডেড হবে যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন এবং আপনি কত টাকার গরুটা নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এমন না যে আপনি একটা 50 হাজার টাকার গরু নিয়ে আপনি এখানে 20 হাজার টাকা সুবিধা পাবেন, তাহলে তো একটা 50 হাজার টাকার গরুর দাম হয়ে যাবে 30 হাজার টাকা। বিষয়টা এমন না। আসলে এখানে বাজেটের উপরে নির্ভর করে যে আপনি কত বাজেটে গরু কিনতেছেন এবং বাজেটটা কেমন আপনার আছে, এই বিষয় নিয়ে আপনি সুবিধা পাবেন। আর এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে। আপনারা যে কোনো সময় যে কোনোভাবেই ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সাহেব ভাই যে নাম্বারটি দিয়েছি তার সাথে কথা বলবেন, তার সাথে কথা বলে এখানে এসে আপনারা গরুগুলোকে মোটামুটি দেখা যাচ্ছে যে একটা লিমিটের মধ্যে কিনতে পারবেন। আর এখানে গরুর কোনো বিকল্প নাই বা গরুর কোনো শেষ নাই। এখানে যদি আপনি আসেন, মানুষের চাইতে গরু বেশি দেখবেন বা গরু ছাগল বেশি দেখবেন, কারণ এইখানকার মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে গরু পালন করা, এবং গরুকে পালন করেই এরা আর কি স্বাবলম্বী হয়ে থাকে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষগুলো বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে 5টা, 2টা না হলে একটা গরু তো মাস্ট থাকবে একটা বাসাতে। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটিকে আপনি ভিজিট করলে দেখা যাচ্ছে আপনার একটা বিজনেসের আইডিয়া আসবে। এছাড়াও এই গরুগুলোকে কীভাবে পালন করা হচ্ছে সেইটাও জানতে পারবেন। আসলে গরু পালন করার জন্য আহামরি খরচের প্রয়োজন হয় না। আসলে আপনার মনোবল এবং হচ্ছে যদি আপনার কনফিডেন্স আসলে থাকে, তাহলে কিন্তু আপনি একটা খামার স্টার্ট করতে পারবেন বা একটা ব্যবসা শুরু করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করছি যে আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার যেসব বিভিন্ন গ্রাম রয়েছে সেসব গ্রামগুলোতে অবশ্যই সাহেব ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আপনারা যদি মনে করেন তার সাথে কথা বলে আসলে আপনারা অবশ্যই গরুগুলোকে দেখা যাচ্ছে যে তার মাধ্যমেই কিনতে পারবেন। সে যেহেতু গ্রামের একজন পাইকার, সে ব্যবসা বর্ডারেও করছে, সে পাইকার, এবং হচ্ছে যে এখন সে তাকে বলার সত্ত্বে সে বলছে যে মানুষকে আসলে সে গরুগুলো কিনে দেবে। তো সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা আসলে মোটামুটিভাবে গরুগুলোকে কিনতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সারাক্ষণই চেষ্টা করতেছি আসলে আপনাদেরকে ভালো কিছু দেখানোর, জানানোর, বা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসলে আপনাদেরকে কোনো কিছুর ইনফরমেশন দিতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন।